বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফেটে যাওয়া টায়ার এবং এটা আমাদের প্রতিদিনে চলার পথে প্রায়ই আমরা এই জিনিসটা দেখে থাকি যে হঠাৎ করে টায়ার ফেটে যাচ্ছে, প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। তো আরেকটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি লোক এখানে তাপ দিচ্ছে বোতলের গায়ে এবং সাথে সাথে দেখছো বোতলের ছিপিটি উড়ে চলে যাচ্ছে। তো এই ঘটনাগুলো কেন হয়, প্রশ্নটা এইখানেই। খুব সুন্দরভাবে এই ঘটনাগুলো ব্যাখ্যা দেওয়া যায় গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র দিয়ে। বিজ্ঞানী চার্লস বলেছেন যে ভি সমানুপাতিক টি, অর্থাৎ গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। কখন? যখন চাপ টি স্থির থাকে। তো এই জিনিসটি দ্বারা আসলে কী বোঝায়? অর্থাৎ সমানুপাতিক যেহেতু সম্পর্ক, সেটি দ্বারা বোঝায় যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে গ্যাসের আয়তন বেড়ে যায়। তাহলে দেখো তো এই ঘটনাগুলোর সাথে এটা সম্পর্ক করা যায় কিনা। ধরো একটা গাড়ি প্রচণ্ড জোরে চলছে, তাহলে কি তার টায়ারের যে তাপমাত্রা সেটা বাড়তে থাকবে। টায়ারের ভিতর কি রয়েছে? গ্যাস। যতই তাপমাত্রা বাড়তে থাকবে ততই কি হতে থাকবে? গ্যাসের আয়তন বাড়তে থাকবে। অবশ্যই টায়ারের একটি সীমা রয়েছে, সে কতটুকু আয়তন ধরে রাখতে পারবে। যদি সেই সীমাটুকু অতিক্রম করে যায় গ্যাসের আয়তন, তাহলে কি হবে? টায়ারটি ফেটে যাবে। আবার এখানে দেখো, যখন টেম্পারেচার দেওয়া হচ্ছে তখন কি এখানে গ্যাস তৈরি হচ্ছে, সেই গ্যাসের আয়তন বেড়ে যাওয়ার কারণে এই ছিপিটি বাইরে চলে আসছে। তাহলে বুঝতে পেরেছো আশা করি যে চার্লসের সূত্র কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে। তাহলে চলো একটা সিস্টেমের সাথে এটা কিভাবে জড়িত তা আমরা একটু দেখি। এই যে হচ্ছে সেই সিস্টেমটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হলুদ জায়গাটুকু হচ্ছে গ্যাস রয়েছে, এখানে প্রেশারটা ফিক্স করে রাখা হয়েছে। আর টেম্পারেচারটা যদি আমরা বাড়াই বা কমাই, যখন দেখছো টেম্পারেচার বাড়ছে তখন গ্যাসের আয়তনটি বেড়ে যাচ্ছে, আবার যখন টেম্পারেচার কমছে তখন গ্যাসের আয়তন কমে যাচ্ছে। তাহলে আমরা বুঝে নিলাম যে আসলে সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক। তো এটা গাণিতিক রূপ কি সেটা আমরা একটু পরে দেখব। তবে গাণিতিক সমস্যার সমাধানের জন্য কি করতে হবে সেই সূত্রটা চলো একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক টি, যখন প্রেশার টি, যখন চাপ পি স্থির, তখন আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। পরের লাইনে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু কে টি, অর্থাৎ সমানুপাতিক চিহ্নটি উঠানোর জন্য আমরা একটি সমানুপাতিক ধ্রুবক এনেছি। এটি হচ্ছে আমাদের একটি রূপ চার্লসের সূত্রের। পরের লাইনে আমরা লিখতে পারি ভি বাই টি ইকুয়ালস টু কে। তাহলে দেখো, এই হচ্ছে একটি পাত্র ভি ধরো, আর এই হচ্ছে আরেকটি পাত্র। অ্যাকচুয়ালি এই পাত্রটি থেকে এই পাত্রটি এসছে কিভাবে? ধরো এই গ্যাসের আয়তন ছিল V1 আর এই পাত্রটির তাপমাত্রা তখন ছিল হচ্ছে T1, কিন্তু যখন তাপমাত্রা বাড়িয়ে T2 করা হলো তখন তার ভলিউম হয়ে গেল V2। তাহলে আমরা কি বলতে পারি? আমরা দেখেছি যে V বাই T এর অনুপাত কি? একটি ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি V1 বাই T1 ইকুয়ালস টু K। আবার এখানে কি লিখতে পারি? V বাই T2 ইকুয়ালস টু K। তাহলে আমরা এই দুটি সমীকরণ থেকে সরাসরি লিখতে পারি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। তাহলে এই যে সূত্রটি দাঁড়ালো V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক একটি রূপ যেটা আমরা বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহার করে থাকবো।